এই ছাত্র জনতার উপর গুলি চালিয়ে যেভাবে প্রায় আমরা আমাদের মতো করে বলছি, যেহেতু এখন সঠিক উপাত্ত পায়নি, প্রায় 1000-এরও অধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে এই খুনি হাসিনা সহ এই অবৈধ মন্ত্রিসভার যে সকল নেতৃবৃন্দ, যে সকল আওয়ামী নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তা জড়িত, তাদেরকে এই বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের আওতায় নিয়ে আসার আমরা জোর দাবি জানিয়ে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আনুষ্ঠানিক যাত্রা শুরু করছি। এবং ঠিক সেই সাথে আমাদের ছাত্র জনতা শহীদদের বিচারের দাবিতে এবং এই খুনি হাসিনার ফাঁসির দাবিতে আমরা ছাত্রদল আজকে এই কেন্দ্রীয় শহীদ অবস্থান নিয়েছি। আমাদের এই অবস্থান কর্মসূচি আজকে শেষ নয়, আমরা আজকে সূচনা করলাম। যতদিন পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনার প্রতিটি বিচার, হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত না হবে এবং যতদিন প্রতিটি সাধারণ শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বাংলায় এই প্রতিটি শহীদ ছাত্র জনতার বিচার সুনিশ্চিত না হবে এবং যতদিন বিগত 15.5 বছর তথা এই ছাত্র জনতার আন্দোলনে আমাদের যে সকল ছাত্র দলের নেতাকর্মী খুন হয়েছে, গুম হয়েছে, প্রতিটি পুঙ্খানুপুঙ্খ সুষ্ঠু বিচার আমরা না পাবো, ততদিন ছাত্রদল রাজপথ ছেড়ে যাবে না, ততদিন আমরা রাজপথে থাকবো এবং ততদিন আমরা রাজপথে লড়াই করে যাব, সংগ্রাম করে যাব। আমরা নির্দলীয় সরকারের প্রতি আমাদের আস্থা রয়েছে, আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই, অবশ্যই আমাদের প্রথম প্রায়োরিটি হলো এই ছাত্র জনতা যে শহীদ করা হয়েছে তাদের বিচার সুনিশ্চিত করা। ঠিক একইভাবে তাদেরকে আমরা বলছি, এই নির্দলীয় সরকারের অধীনে যারা রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, বিগত 15.5 বছর যারা আমাদের প্রতিটি হলে ছাত্র দলের নেতাকর্মীদের উপর অত্যাচারের স্কিমগুলো চালিয়েছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রদলকে বিতাড়িত করে রেখেছিল, এর জন্য যে সকল ভিসি প্রক্টর সহ যে সকল শিক্ষকবৃন্দ এবং ছাত্রলীগের এবং প্রশাসনের যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, এটি ছাত্র দলের দাবি। এবং আমরা সুনিশ্চিত করছি অবশ্যই এই ছাত্র দলের প্রতিটি হত্যাকাণ্ড, গুম, খুন, অত্যাচার, নির্যাতনের বিচার অবশ্যই করতে হবে। আমরা আপনাদের বিরুদ্ধে আপনাদের উপস্থিতিতে, সম্মানিত সাংবাদিকদের উপস্থিতিতে শুধু একটি কথা আমরা কমিটমেন্ট করতে চাই, আমরা ছাত্রদল কমিটমেন্ট করতে চাই, আমরা ছাত্রদল কমিটমেন্ট করতে যাচ্ছি আপনাদের নিকট। আমরা অন্যায়ভাবে কোনো আগের মতো কোনো মিথ্যা মামলায় কাউকে ফাঁসিয়ে দেওয়া হোক, কোনো মিথ্যা মামলায় আওয়ামী লীগ তথা কাউকে গ্রেপ্তার করা হোক, সেটি আমরা চাই না। আমরা চাই ছাত্রলীগের যে সকল নেতাকর্মী ছাত্রদলের উপর বারবার গুলি চালিয়েছে, হামলা চালিয়েছে এবং বিগত ছাত্র জনতার আন্দোলনও যেভাবে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সন্ত্রাসীরা হামলা চালিয়েছে, শুধুমাত্র চিহ্নিত করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ঠিক একইভাবে সবার জন্যই ভালো চপস্টিক ইনস্ট্যান্ট নুডলস, দারুণ স্বাদে সবার জন্য। যে সকল ছাত্র দলের নেতাকর্মীদের খুন করা হয়েছে তাদেরকেও চিহ্নিত করে তাদের যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী যে বিচার হয় সেই ধরনের বিচার এবং বাংলাদেশের যে আইন আদালত রয়েছে সেই অনুযায়ী যে বিচার হয় সেই বিচারের দাবি জানাচ্ছি। আমরা আজকে স্বাধীন বাংলাদেশ, হাসিনা মুক্ত বাংলাদেশ পেয়েছি কারণে আমরা নিজ হাতে কোনো আইন তুলে নিইনি, ছাত্রদল নিজ হাতে কোনো আইন তুলে নেবে না। আমরা এই আইন আদালতের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি আপনাদের নিকট। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের এই থেকে প্রথমেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমাদের এই বিগত সময়ে